মুহূর্তে এসে পৌঁছে গেছি একবারে বজবজ লাইনের নুঙ্গি স্টেশন। আর এখান থেকে আমাদের যে সবথেকে বড় সরস্বতী প্রতিমা তৈরি করা হয়েছে সেটাই তোমাদের আজকে দেখাবো। আর কেমন কি করেছে আর কতটা কি আছে এখানে, যে 111 ফুট বলছে এখানে শোনা যাচ্ছে। তো চলো তোমাদের প্রতিমাটা দর্শন করে নিয়ে আসি। শিয়ালদা এবং মাজারহাট হয়ে আপনারা চলে আসতে পারেন লুঙ্গিতে। আর এই লুঙ্গিটা হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম। এই 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আমরা পৌঁছে যাব যে বিশ্বের সবথেকে বড় সরস্বতী প্রতিমা তৈরি হচ্ছে, সেটাই তোমাদেরকে দেখাতে। তো লুঙ্গিতে এর আগে কখনো আসা হয়নি। কালনাতে খুব সুন্দরভাবে সরস্বতী দেবীর আরাধনা করা হয়, খুব বড় বড় প্যান্ডেল হয়, এবং তাছাড়া দাইহাট থেকে শুরু করে কৃষ্ণনগর প্রভৃতি জায়গায় কিন্তু এরকম সরস্বতী দেবীর বড় বড় পূজা মণ্ডপ থেকে শুরু করে বিভিন্ন আলোকসজ্জা করে থাকে। কিন্তু এই লুঙ্গিতেই প্রথম এসে যেটা চোখে পড়ছে যে ওনারা কিন্তু খুব সুন্দরভাবে আলোকসজ্জা করেছে, এবং ওই সবথেকে মানে সর্ববৃহৎ যে আইডল হচ্ছে সরস্বতী দেবীর আইডল, তাকে কেন্দ্র করে কিন্তু একটা মেলাও বসেছে, এবং বিভিন্ন জায়গায় কিন্তু এরকম ছোট ছোট পুজো করা হচ্ছে, যেরকমটা করা হয়ে থাকে। মানুষের এক অন্যরকম উন্মাদনা নুঙ্গিকে নিয়ে। তো সবাইকে বলবো নুঙ্গিতে অবশ্যই করে কিন্তু আপনারা আসবেন। আর আমরা যাচ্ছি নুঙ্গির সেই সবথেকে বড় সরস্বতী দেবীর দর্শন করতে। আমাদেরকে দেখায় একেবারে চলে এসে সম্মুখে আমাদের গেট আছে বাটানগর স্কোয়ার ফাউন্ডেশন এবং ক্রিয়েশন ফাউন্ডেশনের তত্ত্বাবধানে। এবং এই যে মূর্তিটা দেখায় তোমাদের চেষ্টা করি, এই মূর্তিটা তোমাদের দেখানোর চেষ্টা করি, এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছি মূর্তিটা। আর সরস্বতী পূজাকে কেন্দ্র করে খুব সুন্দর একটা মেলা বসেছে এই রাস্তার এ পাশটাতে। তো সেই মেলাটা পরে দেখাচ্ছি, আগে তোমাদেরকে প্রবেশ করে নিয়ে এসে দেখায় যে সরস্বতী দেবী মূর্তিটা করা হয়েছে সর্ববৃহৎ, সেটা তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি। খুব সুন্দর প্রবেশ পথের ব্যবস্থা করা হয়েছে, বাস দিয়ে ডিভাইড করা হয়েছে যাতে কোনো রকম ভিড় উপচে পড়লেও কোনো সমস্যা যাতে না হয়, সেই কারণে সেই দিকটা কিন্তু ওনারা লক্ষ্য রাখছেন মহেশতলা পুলিশ স্টেশনের তত্ত্বাবধানে। এই মুহূর্তে দাঁড়িয়ে এখন কিন্তু একেবারে প্রস্তুতির শেষ পর্বটুকু সেটা চলছে। এখন এখানটাকে জায়গাটা পরিষ্কার করা হচ্ছে, বিভিন্ন প্রান্ত থেকে জ্ঞানীগুণী মানুষরা এখানে আসবেন, এবং সাধারণ মানুষের একটা ভিড় কিন্তু লেগে থাকবে এখানে। তো বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এখানে এক অন্যরকম ছবি কিন্তু ফুটে উঠবে, আর মানুষের সমাগম দিকে দিকে কিন্তু আসছে, এক জনসমুদ্র ঘটতে চলেছে বাটানগরের বুকে। একটা বিষয় তোমাদেরকে দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু যে পারমিশনটা নেওয়া লাগে, সেই পারমিশনের যে একটা সার্টিফিকেট লাগে, সেই সার্টিফিকেটটা কিন্তু এখানে আছে। মানে খুব সুন্দর ব্যবস্থা, যে মানুষ যাতে দেখতে পারে, মানুষ এসে যাতে কোনো রকম না ফিরে যায়, সেই ব্যবস্থাটা কিন্তু তারা প্রথম থেকে নিয়েছে। অসির চেয়ে মসি বড়, শিক্ষাই মানুষ ও সমাজের মূল শক্তি, শিক্ষার আলোর ব্যাপ্তি মণিমুক্তর চেয়ে দামি। তাই শিক্ষা দেবীর এই শিখর ছোঁয়ার প্রতীকী রূপের প্রকাশ পেয়েছে এই বাটানগর স্কোয়ারে। বললেই নয়, আমরা এর আগে কামালপুরের যে দেবী দুর্গা, মানে বিশ্বের সবথেকে বড় দুর্গা তৈরি করা হচ্ছিল মোডাল ফাইবার দিয়ে, সেটা কিন্তু সর্বসম্মুখে আসতে পারেনি, তাদের বিভিন্ন পারমিশনের কারণে তারা তৈরি করতে পারেনি। আর সেই জায়গায় দাঁড়িয়ে মায়েরই তো রূপ, একই মায়ের রূপ দেবী দুর্গাও, যে সেই কালী আর সেই লক্ষ্মী এবং সেই সরস্বতী, সেই দেবী সরস্বতীর যে এখানে করা হয়েছে যে মূর্তি, প্রায় 111 ফুটেরও বেশি, সেই মূর্তি কিন্তু সবার সম্মুখে উন্মোচন করা হয়েছে। বসন্ত পঞ্চমীর এই শুভ লগ্নে মায়ের যে এখানে আগমন হয়েছে বাটানগরের বুকে, সেটা কিন্তু একটা বড় পাওয়া। আর এটা একটা বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি, আমাদের কাছে ভ্যালেন্টাইন মানে বাঙালিদের ভ্যালেন্টাইন কিন্তু সরস্বতী পুজো, মানে দুটো দিন একসঙ্গে পড়ে, সরস্বতী পুজো এবং বাঙালির ভ্যালেন্টাইন। এটা কিন্তু একটা অন্যরকম দিক এখানে নিয়ে আসছে, দিকে দিকে মানুষ আসছে বিভিন্ন প্রান্ত থেকে। এই শিল্পীরাই কিন্তু কাজ করছে, রাজুদা, সুজয়দা, এইসব মানুষের তত্ত্বাবধানে কিন্তু এটা হচ্ছে। আর এটা কিন্তু তাদেরকে হ্যাটসঅ্যাপ জানাচ্ছি যে এই জায়গায় দাঁড়িয়ে মায়ের এত সুন্দর একটা দেবী মূর্তি উন্মোচন করা হচ্ছে 111 ফুট এই বাটানগরের বুকে। মানুষের সমাগম তুমি দেখো, যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কিন্তু আসছে, সময়ের সঙ্গে তাল মিলিয়ে এক জনসমুদ্র ঘটবে। আর খুব সুন্দর এক ব্যবস্থা করা হয়েছে, এই যে ব্যারিকেডের ব্যবস্থা করা হয়েছে, ব্যারিকেডটা কিন্তু খুব সুন্দর করে রাখা হয়েছে যাতে মানুষের উপচে পড়া ভিড়কে ঠেকানো যায়। আর
এখানে যে বিশেষত্বটা আমি দেখতে পাচ্ছি এখানে এসে এখনও কিন্তু কাজ চলছে, মানে প্রস্তুতি পর্ব এখনও কিন্তু সম্পূর্ণ হয়ে ওঠেনি। আর বিভিন্ন শিক্ষার ওপরে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, কোথাও আছে কম্পাস, কোথাও আছে পেন, কোথাও বই খাতা, মাস্টারমশাইদের পড়াচ্ছেন, ছেলেমেয়েরা খেলা করছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিচ্ছবি কিন্তু তুলে ধরা হয়েছে। ইতিহাসের বিভিন্ন স্থাপত্য ভাস্কর্য ফুটিয়ে তোলা হয়েছে এই পূজা মণ্ডপের বিভিন্ন প্রান্তে। সরস্বতী দেবীর মূর্তিটা কিন্তু সম্পূর্ণরূপে মোডাল ফাইবার এবং সোলার কাজ আছে, খুব সুন্দর হাতের কাজ। দেখো মানে এখান থেকে দেখলে যেটুকু বোঝা যাচ্ছে যে এটা কিন্তু পুরোটা মোডাল ফাইবার নয়, কিছু মোডাল ফাইবার আছে, কিছুটা আবার সোলার কাজ আছে। খুব সুন্দর এক মূর্তি তৈরি করেছেন। 111 ফুটের এই মূর্তি মানুষকে আকর্ষণ করছে, বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কিন্তু আসছে। আপনারা কোথা থেকে আসছেন? কেমন লাগছে? মানে আপনারা তো লোকাল তো এখানে, মানে এত বড় দেবী মূর্তি এর আগে তো কখনো কেউ দেখেনি। মানে দেবী দুর্গা দেখেছে বা অন্যান্য দেখেছে, আর আজকের জায়গায় দাঁড়িয়ে এত সুন্দর একটা প্রচেষ্টা এনারা করছেন, এটা তো একটা অন্যরকম পাওয়া হচ্ছে। প্রতি বছর যদি এরকম হয় কি ঐতিহ্য হয়ে উঠলো, একদমই তাই। ঠিক আছে দিদিভাই, ভালো থাকবেন। আর এইভাবেই কিন্তু মানুষের সমাগম আসছে, ধীরে ধীরে মানুষের এক জনসমুদ্র ঘটবে কিছু সময়ের বাদে এই গ্রাউন্ডের এখানে। সরস্বতী মহাভাগে বিদ্যা পরমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাদেহী নমস্তুতে। জয় জয় দেবী চরচর সারে পুজো যুগ সহিত মুক্তাহারে। মায়ের কাছে মাথা নিচু, পাটানগরের সরস্বতী সবার উঁচু। দেখবে সবাই জগৎ জুড়ে 111 ফুটের সরস্বতী আমাদের শহরে। জীবন এবং ক্রিয়েশন ফাউন্ডেশনের ইতিহাস সৃষ্টিকারী এই শাশ্বত উৎসবে এই সফলতার আলোটা অনুপ্রেরণায় আমরা অনুপ্রাণিত। 111 ফুটের যে দেবী মূর্তি তৈরি করা হচ্ছে বাটানগরে, তাকে কেন্দ্র করে এক বিশাল মেলার কিন্তু আয়োজন করা হয়েছে একেবারে সম্মুখে। আর সেই মেলার যে বিভিন্ন স্টলগুলো এখানে কিন্তু করা হয়েছে, যারা আপনারা এখানে আসছেন দেবী মূর্তি দর্শন করতে, মেলাতে কিন্তু আপনারা এসে দেখে যাবেন, খুব সুন্দর মেলা বলেছে এখানে। ছোট ছোট সোনামণিদের বিনোদনের সমস্ত আয়োজন রয়েছে এই মেলায়। এই মেলার প্রতিটি বর্ণময় মুহূর্ত উপভোগ করার জন্য বিভিন্ন শোপিসের দোকান থেকে শুরু করে বিভিন্ন খাবারের স্টলগুলো কিন্তু এখানে আছে, ও ছোট এবং বড়দের জন্য বিভিন্ন রাইডের ব্যবস্থাও করা হয়েছে। বাটানগরের 111 ফুটের দেবী মূর্তি, যা চিরস্মরণীয় হয়ে থাকবে আমাদের সবার মাঝে। মানে এর আগে অনেক দেবী মূর্তি করা, যেমন দেবী দুর্গা থেকে শুরু করে মা কালী বা জগদ্ধাত্রী দেবী, সবটাই কিন্তু বিভিন্ন উচ্চতা বিশিষ্ট। আর সেই জায়গায় দাঁড়িয়ে বাটানগর খুব সুন্দর এক প্রচেষ্টা করেছে, যা আমাদের মনের অনেক অন্তরের অন্তঃস্থলে কিন্তু থাকবে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। যারা চ্যানেলে নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের মতো টাটা, পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে।